তোমরা অনেকেই বোকার মতো বলো যে ভাইয়া আমি শুধু ছবিকে টার্গেট করে পড়াশোনা করতেছি, আমি শুধু ছবিতেই পরীক্ষা দেবো। ভাই এটা টোটাল লজিকলেস একটা কথা। মানে কেন কেন তুমি সেকেন্ড টাইমার হও ফার্স্ট টাইম হও, তোমাদের যে অপরচুনিটি গুলো আছে তোমার সবগুলো অপরচুনিটি কাজে লাগাতে হবে। তুমি শুধু সিদ্ধান্ত নিয়ে আসো যে ছবির বি ইউনিটে পরীক্ষা দিবা, দিলে হইলে হবে না হইলে না, কেন? তুমি প্রিপারেশন যেহেতু নিচ্ছ, তুমি ছবিতে পরীক্ষা দিবা, রাবিতে পরীক্ষা দিবা, ছবির পি প্লাস ডি তে দিবা, তারপরে সি তে দিবা, রাবিতে পরীক্ষা দিবা, জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা, বিউপিতে পরীক্ষা দিবা, সবগুলোতে পরীক্ষা দিবা। এখন কথা হইলো যে ধরো কোনোটা একেবারে দূরে, বাবা মা ওখানে দিতে চাচ্ছে না, এই একটা কথা ভিন্ন, এই একটা কথা ভিন্ন। আমি মনে করি যে ইউনিভার্সিটি অ্যাডমিশনে কোনো বাবা মা এটা বলে না, অ্যাকচুয়ালি কোনো বাবা মা এটা বলবে না। ইউনিভার্সিটিতে একটা স্টুডেন্ট চান্স পাবে, বাবা মা তো গর্ব করে এই বিষয়গুলো বলবে, তাই না? তো সে কখনোই সে এটা বলবে না যে তোমাকে চট্টগ্রাম এলাও না বা রাজশাহী এলাও না, এরকম কখনোই বলবে না। হয়তোবা যখন দেখতে পাচ্ছ চট্টগ্রাম রাজশাহী দুইটাতে চান্স পেয়েছে, তখন বলতে পারে যে উত্তরবঙ্গের হলে তুমি রাজশাহীতে থাকো, দক্ষিণবঙ্গের হলে চট্টগ্রামে থাকো, ঢাকার হলে বললো বিউপিতে থাকো, এটা বলতে পারে, এতটুকু বলতে পারে। নাহলে এখন মোটামুটি সবার বাবা মাই অনেক বেশি শিক্ষিত। তো দেখো, তোমরা যারা নির্দিষ্ট একটা ইউনিভার্সিটিকে টার্গেট করে পড়াশোনা করতে চাও, যে চবি তারপরে রাবি এরকম করে টার্গেট করে পড়াশোনা করতে চাও, তাদেরকে বলবো যে ভাই প্লিজ এই ভুলটা কইরো না, এই ভুলটা কইরো না। সবগুলো ইউনিভার্সিটি আমি যদি এখানে ধরি, বিউপি, জাবি, ডিইউ, তারপরে আর ইউ, সিইউ, এই যে টপ লেভেলের যে ইউনিভার্সিটি গুলো রয়েছে, আচ্ছা জেএনইউ কেও ধরলাম আমরা সাথে, জবি, এই টপ লেভেলের ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটি যেগুলো রয়েছে, এগুলোর অ্যাডমিশনের সিলেবাস কি জানো? এগুলোর অ্যাডমিশনের সিলেবাস 70 থেকে 75% পর্যন্ত সেম, সেম সবগুলার সেম, সবগুলার। ইংলিশ তুমি যদি কোনো একটা বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে যদি পড়াশোনা করো, অন্য ইউনিভার্সিটির জন্য তোমার 80% কভার হয়ে যাবে। প্রায় কত 70 থেকে 75 অথবা 80% এর মতো সব সেম। কিছু ক্ষেত্রে একটু আলাদা কোশ্চেন করা হয়, কোনো একটা জায়গায় ফার্স্ট পার্ট থেকে কোশ্চেন করা হয়, কোনো একটা জায়গায় প্যাসেজ থেকে কোশ্চেন করা হয়, কোনো একটা জায়গা থেকে তোমার ওয়ার্ডসমার্ট থেকে কোশ্চেন করা হচ্ছে, কোনো একটা জায়গায় তোমার টফেল থেকে কোশ্চেন করা হচ্ছে। এটা হইতে পারে, জাস্ট এটা হইতে পারে, বুঝতে পারছো? তাছাড়া সম্পূর্ণ সিলেবাস এক, সম্পূর্ণ সিলেবাস এক। সো কেন তুমি বোকার মতো শুধু সিদ্ধান্ত নিয়েছো যে আমি চট্টগ্রামে শুধু চট্টগ্রামে পরীক্ষা দেবো? না, তুমি চট্টগ্রামে দিবা, রাজশাহী দিবা, তারপরে তুমি ঢাকায় দিবা, বিউপি দিবা, সবগুলাই তুমি দিবা, সবগুলাই তুমি দিবা। আমি স্পেশালি কাদের জন্য এটা বলতেছি, কারণ সেকেন্ড টাইমার হয়ে যাওয়ার পর অনেকে মনে করে আরে ধুর ভালো লাগতেছে না, আমি শুধু একটার জন্য প্রিপারেশন নেবো ভালোভাবে। এই ভুলটা করা যাবে না। তোমার হাতে অপরচুনিটি যা যা রয়েছে, অপরচুনিটি যা যা রয়েছে সবগুলোতে পরীক্ষা দেবা, সবগুলোতে পরীক্ষা দেবা, বুঝতে পেরেছো? এবং প্রত্যেকটা ইউনিভার্সিটির ইউনিট সম্পর্কে ভালোভাবে জেনে যাবা। প্রত্যেকটা ইউনিভার্সিটির ইউনিট সম্পর্কে ভালোভাবে না জেনে আবেদন করাই তো উচিত না, আবেদন করাই তো উচিত না, বুঝতে পেরেছো? তুমি জানোই না যে একটা ইউনিভার্সিটি কোন কোন ইউনিটে কি কি সাবজেক্ট রয়েছে, কোনটাতে পরীক্ষা দিতে হবে, কোনটাতে দিতে হবে না, কোন ইউনিটে কোন টপিকস থেকে কোশ্চেন করা হয়, এই সবগুলো বিষয় জানতে হবে, সবগুলো বিষয় জানতে হবে। এই সবগুলো বিষয় জানার জন্য তুমি দুইটা উপায় রয়েছে, আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারো, অথবা তুমি ইউনিভার্সিটির প্রসপেক্টাস বা যেটাকে সার্কুলার বলা হয় ওইটা ভালোভাবে পড়বা। আর একটা জিনিস যেটা পড়বা, এটা হইলো যে কোশ্চেন ব্যাংক। আর একটা জিনিস কি, কোশ্চেন ব্যাংক। কোশ্চেন ব্যাংক পড়ার মাধ্যমে তুমি অ্যাডমিশনের সিলেবাসটাকে বুঝতে পারবা, অ্যাডমিশনের সিলেবাসটাকে ধারণ করতে পারবা। এবং একটা বিষয় খেয়াল রাখবা, এখানে কিছু কিছু কোশ্চেন করা হয় একেবারে আউট অফ সিলেবাস থেকে। এই কোশ্চেনের পিছনে তুমি যদি ছোট, তাহলে কিন্তু ভালো কিছু করতে পারবা না, ভালো কিছু কিন্তু করতে পারবা না। সো তোমার কাজ কি হবে? তোমার কাজ হবে তোমার যে কোশ্চেনগুলো বারবার রিপিট করতেছে, বারবার রিপিট করছে, বারবার আসছে, সহজ যে বিষয়গুলো, এগুলো ভালোভাবে ক্র্যাক করতে হবে। ইউনিভার্সিটি 10% কোশ্চেন করাই হয় তোমাকে বিপদে ফেলানোর জন্য। ইউনিভার্সিটি তোমাকে 100 এর মধ্যে 100 পেয়ে কখনো চান্স পেতে হয় না। তুমি 100 এর মধ্যে 65 থেকে 70, 75 থেকে 80, রেঞ্জ এর মধ্যে টপ 100 এর মধ্যে চলে যাবা, বুঝতে পেরেছো? তো এই হইলো আর কি ব্যাপার। সো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে প্রত্যেকটা ইউনিভার্সিটি, মানে যেগুলোতে পরীক্ষা দিতে পারো, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তুমি পরীক্ষা দিবা, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তুমি পরীক্ষা দিবা। তারপরে তোমার মনে যেখানে চাই তুমি সেইখানে পড়ো, তুমি তোমার প্যাশন অনুযায়ী পড়ো, তুমি তোমার প্যাশন অনুযায়ী পড়ো, যেভাবে পড়তে হবে। পড়ার জন্য অবশ্যই তোমাকে বুঝতে হবে কোন টপিকসে কোন সিলেবাস থেকে কোশ্চেন করতেছে। এই টপিকসটা বোঝার জন্য কোশ্চেন ব্যাংকটা ভালোভাবে করতে হবে। বিগত 10 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে যা যা পাবো ওইগুলো ভালোভাবে নোট করে ফেলবা, ওই অনুযায়ী পড়াশোনা করবা। যদি না পারো তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখো, এখানে আমাদের সাবজেক্ট ওয়াইজ ভিডিওগুলো মেক করা আছে। আশা করি বিষয়টা ক্লিয়ার। আর আমরা যে বিষয়গুলো মেক করেছি তার উপর ভিত্তি করে আমাদের ব্যাচগুলোতে ক্লাস নেওয়া হবে, পরীক্ষা নেওয়া হবে। আমাদের 1 ক্লাস 1 টেস্ট, এবার আমরা 3টা প্রিমিয়াম বই তোমাদেরকে প্রোভাইড করতেছি। অনেক অনেক অপরচুনিটি। এবার আর ইউ স্পেশাল, সিইউ স্পেশাল আমাদের কোর্স রয়েছে, ইংলিশ ফাউন্ডেশন রয়েছে, ঢাকা সেন্ট্রাল রয়েছে। তারপরে এই যে আমাদের সেকেন্ড টাইম যে কোর্সগুলো আছে না, সেকেন্ড টাইম কোর্সে ভর্তি হলে সবগুলো ইউনিভার্সিটির অ্যাক্সেস ফ্রিতে পেয়ে যাবে। রাবি, চবি সবগুলোতেই ফ্রিতে পেয়ে যাবে। এক্সট্রা যে ইনফরমেশন আলাদা রয়েছে রাবির জন্য, চবির জন্য, ঢাবির জন্য, বিউপির জন্য, জাবির জন্য, ওইটা আমরা ওই ব্যাচগুলোতে পড়াবো এবং সেটা তোমার অ্যাক্সেস দিয়ে দেবো আমরা। এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো সমস্যা আমাদেরকে নক দেবা, আমরা সেটা সলভ করে দেবো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।